আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ উৎপাদকের বিশ্লেষণ। এটা অনেক জবের পরীক্ষা তো আসে। তো এই উৎপাদকের বিশ্লেষণটা আমি যখন করতে গিয়েছিলাম তখন আমি হিমশিম খেয়ে গিয়েছিলাম, পারছিলাম না। অনেক চেষ্টা করেছিলাম কিন্তু পারছিলাম না, কারণ এটা স্বাভাবিক নিয়ম যেই উৎপাদকের বিশ্লেষণের, ওটার সাথে ওটার থেকে একটু চেঞ্জ। তো আজকে দেখব এই উৎপাদকের বিশ্লেষণটা কিভাবে করব। তো এই উৎপাদকের বিশ্লেষণটা করার জন্য এমনিতে আমরা উৎপাদক বিশ্লেষণ করার সময় দেখি যে সূত্রের সাথে মিল খায় কিনা বা এই কমন যায় কিনা। তো আমরা প্রথমে দেখি কমন যায় কিনা, কিন্তু এখানে কোনো কমন যাচ্ছে না কিছুই, তারপর কোনো সূত্রের সাথে মিল খাচ্ছে না। তো এটা যেহেতু ফাংশন দিয়ে সমাধান করা যায়, তো ফাংশন দিয়ে সমাধান করার ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আমরা এক্সের সহগ, তারপর এই যে ধ্রুবপদটা, এই দুটার মধ্যে এই ধ্রুবপদটা অনেক বড় আর এক্সের সহগটার থেকে ছোট। আর আমরা তো জানি এরকম যদি ধ্রুবপদ দের থেকে এই যে সামনের এক্সের সহগটার মান বেশি হয় তাহলে আমাদের অবশ্যই ভগ্নাংশ হয়। আর এখানে তো এটা ছোট আছে, যাই হোক এটাতে ভগ্নাংশ হচ্ছে। তো পরে এখন এই ভগ্নাংশটা কোন ভগ্নাংশ আমরা নিব সেটা আমরা অনেক সময় বের করতে গেলে খুবই চিন্তায় পড়ে যাই কেউ কোন ভগ্নাংশটা হবে। তো আমরা ধ্রুবপদটাকে অবশ্যই বিশ্লেষণ করে, তো এর গুণনীয়কগুলো যেগুলো আছে এগুলো প্লাস মাইনাস করে আমরা এখানে মানগুলো বসাই, তো তখন মিলে। আর যখন আমাদের ভগ্নাংশ আসবে তখন কোন ভগ্নাংশটা হবে এটা বোঝার জন্য আমাদেরকে এখানে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আমরা এই যে ধ্রুবপদ 315 আছে, এই ধ্রুবপদ 315-এর যে গুণনীয়কগুলো সেগুলোকে আমরা ধরে নিব পি এর মান। তো 315-এর গুণনীয়কগুলো 1, 3, 5, 7, 9, 35, 45, 63, 105। আমি কিউ এর গুণনীয়কগুলো বের করে নিয়েছি। তো আমরা এটাকে নিব পি বাই কিউ আকারের। তো পি বাই কিউ আকার যখন করব মানে পি এর মানের নিচে হবে কিউ এর মান, এরকম করে আমরা ভগ্নাংশগুলো দিয়ে মিলিয়ে দেখব কোনগুলো এফ অফ এক্সের মানে 0 হয়। তো আমি মিলিয়ে দেখেছি। তো এখানে এগুলো রাফে আপনারা করে দেখবেন যে কোনটার সাথে গেলে 0 হয়। তো আমি মিলিয়ে দেখেছি 9/2 কিন্তু 0 মিলে যায়। তো আমি 9/2 বসিয়ে দেখলাম যে এখানে কীরকম 0 হয় কিনা। তো এবার আমরা হিসাব করে দেখি যে কিভাবে হয়। তারপর আমি লসাগু করে নিলাম। আমি হিসাবগুলো আগে করে নিয়েছি, এই জন্য আমি শুধু টাকাটা বসিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু যোগ বিয়োগ করলে 0 পাওয়া যায়। তো আমি এখানে 9/2 বসানোর পরে এফ অফ এক্সের মান যেটা সেটা পেয়েছি 0। তো এবার আমাদের কাজ হচ্ছে যে আমরা এবার বসাবো আবার আমাদের যে অঙ্কটা সেটা বসাবো। যেহেতু এটা আমরা পেয়েছি 9/2 এর জন্য 0, মানে হচ্ছে যে এক্সের জন্যই তো এক্স সমান সমান 9/2 বা 2x সমান সমান 9 বা 2x মাইনাস 9 সমান সমান 0। এটা হচ্ছে আমাদের উৎপাদক। আমরা এই উৎপাদকটা 3বার লিখে নিব। ঘাত 3 হলে আমরা এরকম 3বার লিখে নিব, 2 হলে আমরা 2বার লিখে নিব। তারপর আমরা এভাবে মিলাবো। এখানে 12x যদি আমরা গুণ করি তাহলে x² গুণ করলে 24x³ মিলবে, হয় x²। এখানে কিন্তু আছে 134, এখানে আছে 108। তো এখানে 134 মিলাতে হলে আমাদেরকে অবশ্যই
26x আনতে হবে। তো এখানে 26x আনতে হলে -26x স্কোয়ার আনতে হবে। তো -26x স্কোয়ার আনতে হলে এখানে 13 যদি বসাই, আমরা 13x বসাই, তাহলে -26x স্কোয়ার। এবার আমি 13-এর সাথে 9 গুণ করলে হয় মাইনাসে প্লাস 117x। এবার এখানে আমার আছে 47x, কিন্তু আমার 47x না, এখানে লাগবে আমার 47x, এখানে আছে 117x। তো 117x মিলাতে হলে আমাদেরকে এখানে আরও 70 বিয়োগ করতে হবে। 47 মিলাতে হলে আমাদেরকে 117 থেকে 70 বিয়োগ করতে হবে। 70-এর জন্য আমাদেরকে এখানে 35 গুণ দিতে হবে। -70x মাইনাসে প্লাস 315। এই দেখুন সুন্দর করে মিলে গেল। তো এবার আমি এখানে 3টা থেকে একটা কমন নিয়ে নিব, আর বাকি যা আছে তা বসিয়ে দেব। তো এখানে দেখতেছি মিডল টার্মের আকৃতি আসতেছে, তো এখানে মিডল টার্ম করি। তো 28 আর 15 থেকে 28x প্লাস 15x মাইনাস 35। তারপরে এখান থেকে কমন নিব 4x 30x -7 হয়। আর এখান থেকে যদি তো এখান থেকে 5 কমন নিয়েছি, পেয়েছি 3x -7। আর বাকি তারপর এটা লিখলাম, তারপর এখানে 2টা থেকে একটা নিলাম, তারপরে যা পাত্র তা লিখলাম। তো এই হচ্ছে আনসার, 3টে উৎপাদক পেলাম। তো এই সিস্টেমে আপনারা যদি ভগ্নাংশ না বের করতে পারেন, তো আপনারা এইভাবে ধ্রুবপদের যে সহগটা ওটার গুণনীয়কগুলোকে, ধ্রুবপদটার গুণনীয়কগুলো আর এক্সের সহগগুলোর গুণনীয়কগুলোকে আপনার পি/কিউ আকারে নিয়ে এই ভগ্নাংশটা সলভ করতে পারেন। এটা আমি অনেক জায়গায় খুঁজেছি, পাইনি, অনেক চেষ্টার পরে সফল হয়েছি। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।